2-এ আছে মারমা, একজন নারী আর একজন পুরুষ দাঁড়িয়ে আছে। দেখো 1, ছবির মানুষেরা কোন নৃগোষ্ঠীর? ছবির মানুষেরা মারমা নৃগোষ্ঠীর। ছবির মানুষেরা কি? মারমা নৃগোষ্ঠীর। ঠিক আছে। 2, ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? ছবিতে নারী কি কি পোশাক পরেছেন? থামি ও আঙ্গি পরেছেন। নারী ছবিতে কি পোশাক পরেছেন? থামি ও আঙ্গি পরেছেন। 3, ছবিতে পুরুষ কি কি পোশাক পরেছেন? ছবিতে পুরুষ লুঙ্গি ও জামা পরেছেন। ছবিতে পুরুষ লুঙ্গি ও এই দেখো লুঙ্গি আর জামা পরেছেন। ঠিক আছে। এবার 2 নম্বর ছবি, ওদের ঘরটা দেখো। 1, এ ধরনের ঘর বাংলাদেশের কোথায় দেখা যায়? বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে দেখা যায়। বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটিতে দেখা যায়। 2, এখানে কারা বাস করে? এখানে মারমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এখানে মারমা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এবার 3 নম্বর ছবি দেখো, ওরা পানি দিয়ে খেলা করছে। এটি কিসের ছবি? এটি জলকেলি পানি খেলা উৎসবের ছবি। এটি জলকেলি উৎসবের ছবি। 2, এই উৎসবের নাম কি? এই উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। এই উৎসবের নাম কি? সাংগ্রাই। ক, ছবিগুলো দেখি এবং ছবির পাশে ঘরে দেওয়া প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা ছবিগুলো দেখলাম এবং উত্তরগুলো আমরা লিখে নিলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার পরের পেজে চলে যাচ্ছি। এখানে মারমা জাতি সম্পর্কে সংক্ষেপে একটু বর্ণনা দেয়া আছে। ঠিক আছে, এবার আমরা বর্ণনাটা পড়ব। চাকমা নৃগোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা। সবচেয়ে বেশি আছে বাংলাদেশের নৃগোষ্ঠীর মধ্যে চাকমা, তারপরেই হচ্ছে মারমা। বেশিরভাগ মারমা নৃগোষ্ঠী বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায় বসবাস করে। কি কি এলাকা? বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি এলাকায়। ঠিক আছে। মারমাদের নিজেদের ভাষা আছে। মারমাদেরও কিন্তু নিজেদের আলাদা ভাষা আছে। তাদের ভাষার নাম মারমা। মারমাদের ভাষার নাম মারমা। এই ভাষার নিজস্ব বর্ণমালাও আছে। দেখো, ওদের আলাদা বর্ণমালাও আছে। মারমা সমাজ পিতৃতান্ত্রিক। মারমা সমাজও কি? পিতৃতান্ত্রিক, মানে পিতাই প্রধান। সম্পত্তির মালিকানার ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের সমান অধিকার ভোগ করে। সম্পত্তির মালিকানার ক্ষেত্রে মারমার ছেলে আর মেয়েরা কিন্তু সমান অধিকার পায়, অর্ধেক অর্ধেক। মারমাদের নিজস্ব রাজা আছে। মারমাদেরও নিজস্ব রাজা আছে। এছাড়া প্রতিটি গ্রামে গ্রাম প্রধান রয়েছে। এ গোষ্ঠী মাচার উপর ঘর তৈরি করে। কিসের উপর? মাচার উপর। তারা জুম চাষ করে। এছাড়া তারা বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কি কি করে? বনায়ন, সমতল ভূমিতে চাষাবাদ ও উৎপাদিত করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। ঠিক আছে। তারা মূলত বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। মারমারাও বৌদ্ধ ধর্মের। বৈশাখী পূর্ণিমাকে তারা অতি পবিত্র মনে করে। প্রতি মাসে তারা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ধর্মীয় অনুষ্ঠান পালন করে। কিসে? অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মারমাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ও সবজি। কি কি? ভাত, মাছ, মাংস ও সবজি। চাকমাদের মতোই। মারমা জনগোষ্ঠী ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করে। তারা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। নাপ্পি। মারমা ছেলে মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম থামি ও আঙ্গি। মারমাদের প্রধান সামাজিক উৎসব হচ্ছে সাংগ্রাই। এই সময় তারা একে অপরের প্রতি মৈত্রী পানি বর্ষণ করে। এই যে আমরা ছবিতে দেখলাম, পানি বর্ষণ করে। সময়ের সাথে তাদের জীবনযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা মারমাদের সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো। ঠিক আছে, আমরা প্রত্যেকটা নৃগোষ্ঠী সম্পর্কে জানবো এবং তাদের সাথে মিলেমিশে চলবো। এবার ক্ষয় কি বলেছে দেখি। উপরের অনুচ্ছেদ পড়ি এবং মারমাদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে লিখি। আচ্ছা, সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, প্রধান ধর্ম, পোশাক, খাদ্য, চাষাবাদ পদ্ধতি, উৎসব। মারমাদের ভাষা হচ্ছে মারমা। প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ। পোশাক থামি ও আঙ্গি। ছেলে মেয়ে সবাই থামি আর আঙ্গি পরে। ঠিক আছে। খাদ্যের মধ্যে আছে ভাত, মাছ, মাংস ও সবজি। খাদ্যের মধ্যে ভাত, মাছ, মাংস ও সবজি রয়েছে। চাষাবাদ পদ্ধতি জুম। আর উৎসব হচ্ছে সাংগ্রাই। ঠিক আছে। তো সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এবার গয়ে কি বলেছে। নিচের ছকে মারমা ও চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করি। মারমা ও চাকমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে তুলনা করতে বলেছে। ঠিক আছে। সাংস্কৃতিক বৈশিষ্ট্য: ভাষা, ধর্ম, পোশাক, খাবার, উৎসব। এবার আমরা দেখি চাকমা, মারমা। চাকমাদের ভাষা হচ্ছে চাংমা আর মারমাদের ভাষা হচ্ছে মারমা। চাকমাদের ভাষা চাংমা আর মারমাদের ভাষা মারমা।
ধর্ম বৌদ্ধ, বৌদ্ধ, দুইজনের ধর্মই বৌদ্ধ। পোশাক পিনন, খাদি, ধুতি, সিলম। আর মারমাদের হচ্ছে থামি ও আঙ্গি। আরেকবার বলছি, পোশাকের মধ্যে পিনন, খাদি, ধুতি, সিলম হচ্ছে চাকমাদের, আর মারমাদের হচ্ছে থামি ও আঙ্গি। এবার খাবার, চাকমাদের খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস ও সবজি। মারমাদের খাবারও ভাত, মাছ, মাংস ও সবজি। উৎসব, চাকমাদের উৎসবের নাম বিজু, আর সামাজিক উৎসবের নাম, ঠিক আছে। আর মারমাদের উৎসবের নাম হচ্ছে সাংরাই। চাকমাদের উৎসবের নাম বিজু, মারমাদের উৎসবের নাম সাংরাই, ঠিক আছে। ঘ, আমার প্রতিবেশী একটি মারমান নৃগোষ্ঠীর পরিবার। এক্ষেত্রে আমি আমার প্রতিবেশীর সাথে কর্তব্য পালনে কি করব সে সম্পর্কে দুটি বাক্য লিখি। আমার পাশে যে থাকে সে হচ্ছে মারমান নৃগোষ্ঠীর একটি পরিবার, তাদের সাথে আমরা কিভাবে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করব সেটা সম্পর্কে দুইটি বাক্য লিখব, ঠিক আছে। 1, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব। 1, তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব, ঠিক আছে। এবার 2, তাদের বিপদে আপদে এগিয়ে যাব। তাদের বিপদে আপদে এগিয়ে যাব। তাহলে কি, পাশের প্রতিবেশীদের সাথে, অন্য নৃগোষ্ঠীর প্রতিবেশীর সাথে আমরা কিভাবে আচরণ করব? তাদের উৎসবে শুভেচ্ছা জানাবো ও নিজেদের উৎসবে দাওয়াত দিব, তাদের বিপদে আপদে এগিয়ে যাব, ঠিক আছে। তো আমাদের মারমাও পড়া শেষ হয়ে গেল।